প্রিয় চাষী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে গণতন্ত্র বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে নিয়োগ প্রকাশ পেয়েছে। তো সহকারী শিক্ষক পদে যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন ভিত্তিক কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো অসংখ্য জন লোক নেওয়া হবে এই পদে। তো এখানে জানাবো বিস্তারিত A to Z, সাথে থাকবেন। আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা দিতে হবে। তো খুবই অল্প সময় আছে, তো এখানে আপনারা দেখে আবেদন করতে পারবেন। তো বিস্তারিত জানাবো, সাথে থাকবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো নিয়মিত আসামাত্র আপলোড দিয়ে থাকি আপনাদের উদ্দেশ্যেই। তো এখানে বলা আছে, দেখতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লেখিত নির্দেশনা সত্য অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো সকল জেলার সকল উপজেলা এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেওয়া আছে পদের নাম, দেখতে পাচ্ছেন যে সহকারী শিক্ষক। বেতন স্কেল দেওয়া হবে 11,000 থেকে 26,590, 13 গ্রেডে বেতন দেওয়া হবে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। তো পদ সংখ্যা দেখতে পাচ্ছেন অসংখ্য জন, একক, দশক, শতক, হাজার, 10,219 জন, 10,219 জন পদ সংখ্যা দেওয়া আছে। তো বয়স সীমা দেওয়া আছে এখানে 30 নভেম্বর 2025 তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে 21 থেকে 32 বছর। যাদের 21 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। তো শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে, দেওয়া আছে শিক্ষা যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ 4 স্কেলে ন্যূনতম 2.25 ও 5 স্কেলে ন্যূনতম 2.8 স্নাতক বা স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি। তারপর দেওয়া আছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। তো তৃতীয় শ্রেণী কোনো এলাও হবে না, এটা বলছে। তো এখানে দেওয়া আছে যে শর্তাবলী। তো আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনগণ শুরু হবে 8 নভেম্বর 2025 সকাল 10:30 এবং শেষ হবে 21 নভেম্বর 2025 রাত 12টা। তো এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন dpe.teletalk.com ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে। তো এই লিঙ্কে আপনারা আবেদন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থী ইউজার আইডি সহ আনপেড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফট অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদনপত্র তথ্য যাচাই করতে হবে। তো কম্পিউটার দোকানে গেলে আপনারা খুব সহজভাবে করতে পারবেন, তাই করে দেবে। আর এখানে দেওয়া আছে এই যে জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। তো এখানে দেওয়া আছে যে লিখিত পরীক্ষা ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থীকে নিম্নলিখিত সত্যায়নকৃত কাগজপত্র আদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে। এই যে এখানে দেওয়া আছে অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রের আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, শিক্ষা যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিল কৃতজ্ঞ প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি। মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কৃতজ্ঞ কত মুক্তিযুদ্ধ এখানে দেখে নেবেন আপনারা। তো লিখিত পরীক্ষা ফলাফল এখানে মৌখিক পরীক্ষার জন্য নির্দিষ্ট এই কাগজপত্র দিয়ে লাগবে। তো এখানে সব কিছু দেওয়া আছে, এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল বিষয়। তো কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য জন লোক নেওয়া হবে, 10,219 জন। তো যারা আগ্রহী করতে পারেন সহকারী শিক্ষক পদে, খুব একটা ভালো চাকরি। তো এই ছিল বিষয়ে, দেখা হবে নতুন কোনো সার্কুলার নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।